হ্যালো বন্ধুরা, আজ আমি নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি পটলের পুর। আমিষ পটলের পুর, এটা মাছ দিয়ে বানাবো। এখানে পটলগুলো নিয়ে নিয়েছি, আর পটলগুলোকে এইভাবে আগাটা আগে এটা কেটে নেব। কেটে নিয়ে এটাকে রেখে দেব। আর এখন পটলটাকে ছুলে নিচ্ছি। এইভাবে পটলটাকে ছুলে নিচ্ছি। আর যে বোটাটাকে আমি কেটে ফেললাম, ওটাকে আমি পরে এর মধ্যে জয়েন করব। ওই জন্য বোটাটা ফেলবো না, ওটা রেখে দেবো। এভাবে পটলগুলো ছুলে নেব। চুলে নিয়েছি, আরও দুটো পরে ছুলবো। আর এখন এইভাবে বীজগুলোকে এইভাবে বের করে নেব। যেটা দিয়ে পটল ছুলেছি সেটা দিয়েই এইভাবে আস্তে 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 করে পটলের বীজগুলোকে বের করে নেব। বের করে নিয়ে এগুলোকে একটু বেটে নেব, হালকা করে, খালি বিচিগুলো। সব পটল থেকে বীজগুলো এইভাবে বের করে নেব। বের হয়ে গেছে, এভাবে সবগুলোর থেকে বের করে নিয়েছি। আর এখানে এই মাছগুলোকে, মাছের পেটিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, আর কাঁটাগুলোকে এভাবে বেছে নিচ্ছি। সব কাঁটাগুলোকে এইভাবে বেছে নেব। সব কাঁটাগুলো বেছে নিয়ে এভাবে মাছটাকে রেখেছি। আর এখানে পটলগুলোর মধ্যে এখন লবণ আর হলুদ মিশিয়ে দেব। লবণ আর হলুদ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। লবণ আর হলুদগুলোকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এখন পটলগুলোকে ভেজে নেব। পটলগুলোকে ভালোভাবে ভেজে নেব, কারণ যখন বেসন দিয়ে ভাজবো তখন হয়তো ভালো করে পটলগুলো ভাজবে না, হয়তো বেসনটা পুড়ে যাবে। ওই জন্য পটলটাকে আগে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এখন একটু ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখবো। পটলটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। এখন এগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচানো, কাঁচা লঙ্কা কুচানো, আর আর হচ্ছে রসুনগুলোকে কুচিয়ে নিয়েছি। আদাও নেওয়া যায়, কিন্তু আমি আদা নিইনি। ওই ভাজা তেলের মধ্যে একটু কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। আদা দিলেও ভালো লাগে, কিন্তু আমি আদা দিইনি। এখন এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে এখন আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে দেব। হলুদ দিয়ে এখন ভালো করে এটাকে পেঁয়াজ রসুনের সাথে মিশিয়ে নেব।
পেঁয়াজ রসুনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, এই পুরটা যদি আপনারা বানিয়ে খান, যদি ভালো লাগে, তবে আমাকে অবশ্যই একটু লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস করবেন। এখন এর মধ্যে আমি একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নেব পেঁয়াজ রসুনের সাথে। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পটলের বীজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন মশলার সাথে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে মাছ ভাজাগুলো দিয়ে দেব। এগুলো আমি ঝুরি করে নিয়েছি। এখন এর মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে পুরো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মশলাটা প্রায় কমপ্লিট হয়েই গেছে। এখন এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে, তবে বেশি মিষ্টি দেবো না, অল্প করে মিষ্টি দেবো। আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো ভালো রেসিপি থাকে তাহলে আমাকে অবশ্যই বলবেন যেটা এইভাবে করতে হয়, কারণ আমি তো ঘরোয়াভাবে বানাচ্ছি। এখন আমি পটলের মধ্যে পুরগুলোকে ভরে দেব। পুরগুলো ভরে দিয়ে তারপরে যে পটলের যে আগাটা কেটে রেখেছিলাম বোটার সামনে, সেটাকে বেসন দেওয়ার সময় ওটাকে আটকে দেব। সবগুলো পটল আমার পুর ভরা হয়ে গেছে। এখন এখানে গ্রেভি বানানোর জন্য আমি এখানে 2 চামচ সুজি, 2 চামচ বেসন, 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিলাম। এখন 1 চামচ ময়দা নেব। এটা 1 চামচ ময়দা। এখন এর মধ্যে একটু কালো জিরা ছিটিয়ে দেব, অল্প সামান্য দিয়ে এখন লবণ আর হলুদ দিয়ে দিলাম। আর এখানে সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন 2 চামচ রিফাইন অয়েল দিয়ে দেব। এভাবে বানালে পুরটা খুব টেস্টি হয়। তেলটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলে নেব। এভাবে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে গুলিয়ে নিচ্ছি। বেশি পাতলা করব না, আবার বেশি ঘনও করব না। মেশানো হয়ে গেছে। এইরকম ধরনের করলাম। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে তেল গরম বসিয়ে দিয়েছিলাম আগে। তেলটা বেশ গরম হয়ে গেছে, বেশ ভালোই গরম হয়ে গেছে। এখন পটলের মুখটা আমি আটকে দিলাম। দিয়ে এখন বেসনের মধ্যে চুবিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দেব।
ওই পটলটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি, কারণ কারেন্ট ছিল না, আমি আর দেখাতে পারলাম না। এখন আমি আবার পটল দিয়ে দিচ্ছি। এখন তো ভীষণ কারেন্টে ডিস্টার্ব হচ্ছে। আবার দুটো পটল আমি এর মধ্যে পুরের মধ্যে দিয়ে দিচ্ছি, তেলের মধ্যে। এক পাশ ভাজা ভাজা হলে তারপরে আমি উল্টিয়ে দেব। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। তেল বেশি আছে দেখে পটলটার উপরেও তেল এসে গেছে, সেই জন্য আর হাতা দিয়ে দিইনি। এখন এই পাশটা ভাজা হয়ে গেলে আবার উল্টিয়ে দেবো একটু। আবার একটু উল্টিয়ে দিলাম। উল্টিয়ে দিয়ে আবার একটু উল্টিয়ে দিব, আবার একটু উল্টিয়ে দিলাম। ভাজাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন আমি এগুলোকে নামিয়ে নিব, আর যে বাসনগুলো পড়েছে এগুলোকে মুঠিয়ে নিচ্ছি, নাহলে পুড়ে যাবে। এই দুটোকে আমি নামিয়ে নিচ্ছি। এখন আবার দুটো বসিয়ে দেব। তেলের থেকে এই বেসনগুলোকে আমি ছেঁকে নিচ্ছি। এখন আবার দুটো পুর বসিয়ে দিচ্ছি। সবগুলোর মুখ আমি লাগিয়ে নিয়েছি, লাগিয়ে নিয়ে বেসন দিয়ে চুবিয়ে নিচ্ছি। এখন এর উপর দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, উপরটা একটু ভাজার জন্য। এখন এটাকে আমি উল্টিয়ে দিচ্ছি। ভাজাগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা, আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টস করে দেবেন, তাহলে আমি বহুত খুশি হব। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আমার পটলের পুরগুলো কমপ্লিট হয়ে গেল। আপনারা বানিয়ে খাবেন আর আমাকে কমেন্টস করবেন প্লিজ।